ছবির উপরে টেক্সট আকারে লিখতে চান স্টাইলিশ ফন্ট দিয়ে, আর কোনো টেনশন নেই, তাহলে এই টিউটোরিয়ালটি হচ্ছে আপনার জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল টেক স্কাই। আমাদের এই টেক স্কাই চ্যানেল আপনাকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনার ছবিতে আপনি টেক্সট লিখবেন, কিংবা হচ্ছে টেক্সটের মাধ্যমে স্টাইলিশ টেক্সটের মাধ্যমে হচ্ছে আপনার স্টাইলিশ ফন্টের মাধ্যমে আপনারা কিভাবে একটি ছবিকে মডিফাই করবেন, কাস্টমাইজ করবেন, সেই টিউটোরিয়ালটি দেখানো হবে আজকের এই ভিডিওতে। তো আজকে যেই ভিডিওটি আমরা করতে যাচ্ছি, যে অ্যাপসটি নিয়ে, যে অ্যাপসটি দিয়ে আপনারা এই কাজটি করবেন, সেই অ্যাপসটির নাম হচ্ছে PixelLab, যেটি আপনি পাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে। আমি ডিসক্রিপশনের নিচে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, সে পর্যন্ত থাকুন। পাশাপাশি আর পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। পুরো ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না কিভাবে আমরা এই পুরো প্রসেসটা করছি। তো আশা রাখছি আপনারা ভালো কিছু শিখতে যাচ্ছেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তাহলে ভিডিওতে ফেরা যাক। প্রথমেই গেলাম ক্রোম ব্রাউজারে গিয়ে লিখলাম ফন্ট বিডি। চাইলে আপনারা লিপিকরেও হচ্ছে ট্রাই করতে পারেন। ফন্ট বিডি, লিপিকর দুটোই হচ্ছে বাংলার ফন্টের জন্য খুবই বিখ্যাত দুটো ওয়েবসাইট। এখানে আপনারা পাচ্ছেন ফন্ট বিডিতে পাচ্ছেন 141টিরও বেশি ফন্ট, যেগুলোতে হচ্ছে প্রিমিয়াম প্লাস হচ্ছে আপনারা পাবেন ফ্রি ফন্ট। তো আমরা ফ্রি ফন্টগুলোই নিব, প্রিমিয়ামগুলো হচ্ছে আপাতত কিনতে হবে না। আপনারা ফ্রি ফন্টগুলো দিয়ে ট্রাই করতে পারেন। তো ফ্রি ফন্ট একটা নিলাম, ফর টাঙ্গাল জিপ। এরপর এটা এক্সট্রাক্ট করা ট্রাই করছি, চেষ্টা করব পিক্সেল ল্যাবের একটা ফোল্ডার নিতে, কিন্তু ফাইল ম্যানেজারে PixelLab-এর কোনো ফোল্ডার নেই, যার কারণে হচ্ছে আমরা সেটা ফন্টটা এক্সট্রাক্ট করব হচ্ছে ফন্টস নামক একটা অপশনে। ফন্টসে অপশন করলাম, ফন্টসে এক্সট্রাক্ট করার পরে আবার সেখান থেকে ইউনিকোডে গেলাম, ইউনিকোডে ক্লিক করব। এখন দুটো সিলেক্ট করব, মুভ করব। এখন ডিলেটের পাশে মুভ অপশন, ইন্টারনাল শেয়ার স্টোরেজ, আবারও যাব হচ্ছে সেখানে, এবং এক্সট্রাক্টেড। অলরেডি একটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এবং এরপরে আমরা আরও কিছু ফন্ট ডাউনলোড করব। দেখা যাক কি ফন্ট ভালো লাগে। আমার সোনার বাংলা শরীফ বিজয় খুবই একটা ভালো ফন্ট, দেখতে সুন্দর লাগছে খুবই। ফন্টটি ডাউনলোড হয়ে গেছে। আবার এক্সট্রাক্ট ফাইলে গেলাম, সেমভাবে ফন্টসে গেলাম, এক্সট্রাক্ট করলাম। এবার সরাসরি যাব ফাইলে, শরীফ বিজয় ফাইলে গেছি, ইউনিকোডে গেলাম, এবং OTF ইউনিকোড এবং হচ্ছে ইউনিকোড রেগুলার, এই দুটো নিয়ে, সবগুলো নিচ্ছি না, ইন্টারনাল শেয়ার স্টোরেজে গিয়ে পাশাপাশি হচ্ছে এখানে আমরা গেলাম কোথায়, ফন্টসে, এক্সট্রাক্ট হয়েছে। এবার আমার সোনার বাংলা মাসুবি ক্যাথেনা, প্রণয়িনী, অনেকগুলোই আছে। প্রণয়িনীটা নিচ্ছি, খুবই সুন্দর একটি ফন্ট, দেখতে খুবই ভালো লাগছে। আর আপনারা PixelLab হচ্ছে পাবেন প্লে স্টোর থেকে। আপনারা চাইলে এই PixelLabটি ডাউনলোড করে ফেলতে পারেন। অফলাইন অ্যাপ, এটা হচ্ছে কোনো নেট কানেকশন লাগে না এটা চালানোর জন্য, এবং সম্পূর্ণটাই ফ্রি অ্যাপস। তো আশা করছি আপনারা এক্সট্রাক্টের কাজটা বুঝতে পারছেন। কীভাবে এক্সট্রাক্ট হচ্ছে, না বুঝলে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে। আরও কিছু ফন্ট আমরা ডাউনলোড করে নিচ্ছি। মাহফুজ অবর্ণ, সুন্দর কিছু ফন্ট। সবসময় তো ফন্ট নেওয়া হয় না, ভিডিওর সুবিধা হচ্ছে আমরা এই ফন্টটা নিচ্ছি। এক্সট্রাক্টিং হয়েছে। এবার আমরা যাব, সিলেক্ট করলাম ইন্টারনাল স্টোরেজ, ফন্টসে গেলাম, আবার এক্সট্রাক্টেড, ক্লিয়ার, মুভ, ফন্টসে, এক্সট্রাক্টেড, শেষ। খুব সুন্দর। মাহবুব সামিরা, আর অনেক আছে, মিজান নাফিসা। মাহবুব সামিরাটাই নিচ্ছি আপাতত। আবার ডাউনলোড করলাম, এক্সট্রাক্ট ফাইলে গেলাম, ফন্টসে গেলাম, ফাইলটা এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্টিং হচ্ছে। এবার সেই ফোল্ডারে গেলাম, ফোল্ডারে গিয়ে শরীফ বিজয়, ইউনিকোডে আবারও ক্লিক করলাম, দুটো একসাথে সিলেক্ট করে ইন্টারনাল শেয়ার স্টোরেজ, আবার ফন্টসে এসে পেস্ট,
কমপ্লিট। এভাবে আপনারা যা করার করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো কয়েকটা নিতে পারবেন, ফন্ট বিডি এবং হচ্ছে লিপিকর। তাছাড়া আরও অনেকগুলো সাইট আছে, পুরনো সাইট, কিন্তু এই দুটোতে হচ্ছে একদম আপডেট। আপনারা আপডেট যে ফন্টগুলো চাচ্ছেন সবগুলোই পাবেন, যে ফন্টগুলো আপনার ছবিকে, আপনার ডিজাইনকে অত্যন্ত সৌন্দর্যপূর্ণ এবং মহময় আকর্ষণ করবে। এখন আমরা যাচ্ছি PixelLab-এ। কীভাবে কাজটি করে সেটা আপনাদের দেখানোর জন্য প্রথমে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা। এখানে ইম্পোর্ট থেকে নিতে গেছিলাম, ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, আর ডাবল ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ইউজ করব এটা। একটা নিলাম এবং এবার যাচ্ছি হচ্ছে ওটার পাশে ফ্রম গ্যালারি অপশনে গেলাম। সেম ছবিটাই নিচ্ছি, দুটো ছবি একসাথে করলাম। এটা হচ্ছে ডিজাইনের জন্য করেছি, আপনারা চাইলে জাস্ট ফ্রম গ্যালারি থেকে একটা ছবি নিতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের উপর ইচ্ছাকৃত, আপনাদের ডিজাইনের সৌন্দর্য। এখান থেকে ডিজাইনও করা যায় ছবি, তবে লেখার জন্য এটা মোটামুটি ব্যানার, লোগো বানানো এবং এরকম ছবির উপরে লেখার জন্য এটা খুবই কার্যকরী একটা অ্যাপস। তো নিউ টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে লিখলাম মেঘের পাহাড়। এই লেখাটি লেখার পর আমাদের কাজ হবে আমরা যে ফাইলগুলো এক্সট্রাক্ট করেছি ফন্টসে, সেগুলো হচ্ছে নিয়ে আসা। এখানে দুটো অপশন আমি আপনাদের দেখাতে চলেছি, তিনটে আছে অনেক আগে থেকে। এখানে হচ্ছে আমরা যেখানে গেলাম ফন্টসে যাওয়ার জন্য অ্যাড করলাম, একটিও অ্যাড হয়নি। কিন্তু এবার যদি ওই যে টি প্লাস যেটা দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে পোকো X3 NFC-তে, মানে আমার ডিভাইসে গেছি, এবার ফন্টসে গেলাম, সবগুলো ফন্টসই দেখা যাচ্ছে। সবগুলো ফন্টস আমরা নিচ্ছি, হ্যাঁ সিলেক্ট করলাম সবগুলোই। এবার একসাথে সিলেক্ট করে সবগুলো চলে এসছে। টি প্লাস আপনাদের দেখালাম, এটাতে করলে আপনারা সহজেই পাবেন। কিন্তু হচ্ছে আপনারা যদি ওই যে আপনাদের কাছে যদি ফোল্ডারটা থাকে, তাহলে এখান থেকে আপনারা PixelLab-এর ফোল্ডারটি যদি আপনাদের ফাইল ম্যানেজারে থেকে থাকে, তখন আপনারা অন্য অপশনটিতে গিয়ে হচ্ছে ক্লিক করে আনতে পারবেন, কিন্তু এটা থেকে সবগুলো দেখা যাচ্ছে। ওকে করবেন। এখন আমি ফন্টের এবার চেঞ্জ করব। এখানে হচ্ছে স্পেসিং আছে, লাইনের স্পেসিংয়ে ক্লিক করলে আপনার লেখাগুলো খুব কাছাকাছি চলে আসবে, আপনি যতটুকু করতে চাচ্ছেন। ব্যাপারটা এখন একটা সুন্দর পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আপনি এখানে চাইলে কালার করতে পারেন, কিংবা হচ্ছে ফন্টটা চেঞ্জ করতে পারেন, মানে আপনার যতক্ষণ পর্যন্ত ফন্টে মিলবে না ততক্ষণ পর্যন্ত আপনি ফন্ট চেঞ্জ করতেই পারেন। ইজি টু ইজি, খুব একটা সুন্দর ব্যাপার। মেঘের পাহাড়, অন্য আরেকটি ফন্ট দিলাম। এবার হচ্ছে স্পেসিং একটু একটু কমিয়ে দিলাম। চেষ্টা করছি আরও ভালো কোনো ফন্ট দেওয়ার জন্য। আমি এটা আমাদের ছবির ব্ল্যাক অংশটাই আনলাম, যেখানে গাছপালা আছে। সাদা রঙটা এখানে খুবই ফুটছে, এখানে চাইলে আপনি কালার দিতে পারেন। যেমন মেঘের জায়গায় আমি সাদা রাখলাম, পাহাড় জায়গায় হচ্ছে হলুদ করে দিলাম, যাতে ব্যাপারটা সুন্দর দেখায়, একটু ইউনিক দেখায়। আপনাদের এডিটটা পর্যন্ত হচ্ছে আমি আজকে টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করছি, যাতে হচ্ছে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারেন। তো সেই ক্ষেত্রে দেখা যাক। নিচে একটা টেক্সচার অপশন দেখছেন, এটা হচ্ছে ডিলিট করা হয়নি, এটা ডিলিট করলাম। এখানে হচ্ছে শেপস আছে, আপনি শেপসে গিয়ে হচ্ছে যদি ক্লিক করে শেপসটা যদি শেপ মতো বসান, এখানে অনেকগুলো শেপ পাবেন। শেপসের ওই যে প্রথম বক্সটাতে যে কোনো একটা শেপ নিতে পারেন আপনার সৌন্দর্যের খাতিরে। এটার উপরে বসালাম, তো বসানোর পরে হচ্ছে এখানে একটা অপশন আছে টু ব্যাক টু ফ্রন্ট, তো আমি এটাকে টু ব্যাক করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন একটু উপরে আনলাম, দুটো ছবি ছিল যার কারণে একদম শেষে চলে গেছে। তো আমি এখন এইটাকে হচ্ছে একটু ব্যাকে পাঠিয়ে দিব।
এবার হচ্ছে আমার শেপটা সামনে চলে এসছে, শেপটাকে হচ্ছে একটা কালার দিতে হবে, না হলে হচ্ছে সাদা অংশটা দেখা যাচ্ছে না, রেড কালার দিলাম। এবার কিছুটা আমরা কাছে পেয়েছি। এবার সাইজটা আপনি ইচ্ছে মতো ছোটো বড়ো করে এগুলো লক করে দিতে পারেন, লক করে দিলে হচ্ছে জিনিসটা নড়বে না। এখানে একটা লক ফোল্ডার আপনারা দেখতে পেয়েছেন কিছুক্ষণ আগেই। তো আশা রাখছি আপনারা ভালো কাজে থাকবেন, তো জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে, পুরো ভিডিও না দেখে অনেকে বলেন ভাইয়া কিছু বুঝিনি, তো সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি চেষ্টা করছি আপনাদের সর্বোচ্চটা দিতে। আনলক করলাম, লেখাটা লক ছিল। এবার চেষ্টা করছি অন্য কোনো ফোন দিয়ে কিছু করার। সেভ অ্যাজ ইমেজ, এটাকে হচ্ছে আপনি আলট্রাতে হচ্ছে সেভ করবেন। মোটামুটি আলট্রাতে সেভ করলে ব্যাপারটা হবে কি পুরো রেজুলেশন আপনি পাবেন, তো এই জন্য আলট্রাতে সেভ করতে পারবেন। এই কারণে এছাড়া ফরম্যাট যেখানে জ্যাপিজি আছে সেখানে হচ্ছে আপনি ক্লিক করলে পিএনজি ফাইলও হিসেবে করতে পারেন। দুটো অপশনই আছে। অ্যাড চলে এসছে, অ্যাড। আর আপনারা কীভাবে পিএনজি করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে হচ্ছে আপনার প্রথমে যেতে হবে মিডল অপশনটায় পিএনজি করার জন্য, আর